হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম শিয়ালদা। এখন ঘড়িতে সকাল 6টা বেজে 35 মিনিট, আর আমাদের ট্রেন 13175 আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে পড়েছে গুয়াহাটির দিকে। ভিউয়ার্স, চলে এসেছি একটা নতুন জার্নি নিয়ে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো জার্নিটা হতে চলেছে কী নিয়ে। এই ভিডিওটাতে আমাদের গন্তব্য মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘালয়, দ্য স্কটল্যান্ড অফ ইস্ট। এটি ভারতবর্ষের নর্থ ইস্টার্ন একটি স্টেট, যেখানে মেঘ ছোঁয়া যায় হাত দিয়ে, ভেসে বেড়ায় পায়ের আশেপাশে। তাই মেঘেদের আনাগোনায় ভেসে বেড়াতে আমরাও চলেছি মেঘালয়ের দিকে। বন্ধুরা, এখন বাজে ভোর 4টে। আমরা কিন্তু ফাইনালি গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছে গেছি। বাইরেটা খুবই অন্ধকার, তো এখন একটু বিশ্রাম নিয়ে নিই। সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, তো তোমরা আমাদের সাথে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে পড়ছি মেঘালয়ের দিকে। তো সবার প্রথম আমাদের এখন কাজ হলো গাড়ি বুক করব, এবং গাড়ি বুক করে তারপরে আমরা মেঘালয়ের দিকে যাব। প্রথমে আমরা যাব শিলং, তারপরে শিলং থেকে আমরা চেরাপুঞ্জির দিকে যাব। তো পথে যেতে যেতে সমস্ত ইনফরমেশন আমরা তোমাদেরকে দেব। বন্ধুরা, আমি কিন্তু প্রথমে গুয়াহাটি স্টেশন থেকে সিএনজি ভাড়া করেছি, এবং সিএনজি ভাড়া করে চলে এসেছি আহিজা বাইক অ্যান্ড কার রেন্টাল সার্ভিস সেন্টারে। এখানে কিন্তু বাইক, স্কুটি, কার সমস্ত কিছু এটা ভাড়া দেয়। তোমরা যদি চাও, তোমরা যদি মনে করো এখান থেকে তোমরা কার অথবা বাইক, স্কুটি যেটা তোমাদের প্রেফারেবল আর কি, সেটা তোমরা ভাড়া করতে পারো। তো আমি স্কুটি ভাড়া করেছি। আমি একটু বেশি আগে চলে এসেছি সকালবেলায়, তো এখনো পর্যন্ত বন্ধ। 8টার সময় এরা খোলে, তাই আমি গেটের বাইরে ওদের জন্য অপেক্ষা করছি। ওরা আসবে, তারপরে আমি ভিতরে ঢুকে ওদের সাথে কথা বলে তারপরে আমি স্কুটিটা ভাড়া নেব। তারপরে স্কুটি ভাড়া নিয়ে আমি কিন্তু মেঘালয়ের দিকে যাব। অবশেষে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 99 কিলোমিটার। আর আমাদের সেখানেই থেমে থাকলে চলবে না, আমাদের যেতে হবে আরও 60 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 150 কিলোমিটার দূরে চেরাপুঞ্জির লিন হোমস্টে। এখন আমি গুয়াহাটি থেকে অনেকটা দূরে চলে এসেছি, প্রায় শিলং থেকে 30 কিলোমিটার দূরে রয়েছি। তো একটা কথা তোমাদেরকে বলা হয়নি, এই জার্নিতে কিন্তু আমি একা নই, আমার সাথে আমার ওয়াইফও রয়েছে। তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই একবার। ঠিক আছে, কথা বলো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিলংয়ে যাচ্ছি। তোমাদেরকে একটুখানি এখানকার ভিউটা একটু দেখিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমরা ফাইনালি এসে গেছি উমিয়াম লেকে। তো জাস্ট পৌঁছেছি। আমাদের এখানে পার্কিং করতে হয়, গাড়িতে পার্কিং করতে 20 টাকা নেয়। তো এবার তোমাদেরকে আমরা ভিউ পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখো কত সুন্দর ভিউ পয়েন্টটা। আমরা কিন্তু এইমাত্র উমিয়াম লেক দেখে বেরিয়ে পড়লাম শিলংয়ের দিকে। শিলং থেকে উমিয়াম লেকের ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার দূরে। 1960-এর দশকে উমিয়াম নদীর ওপরে বাঁধ দিয়ে মানুষ নির্মিত লেক হলো উমিয়াম লেক। একটা মজার বিষয় হলো যে এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়, যেমন বোটিং, ক্যাম্পিং, ট্রেকিং।
এখানে তোমরা চাইলে অবশ্যই কিছুটা সময় কাটিয়ে তারপরে কিন্তু তোমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হতে পারো। অবশেষে যা ভয় পাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেল। পাহাড়ের কোলে নেমে এসেছে কালো ঘন অন্ধকার, আর এই ঘন অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের স্কুটি চালিয়ে যেতে হচ্ছে চেরাপুঞ্জির দিকে। তো আগে আমরা সেফলি চেরাপুঞ্জি পৌঁছাই, তারপরে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এই কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম চেরাপুঞ্জি। তো প্রচণ্ড মানে লং জার্নি হয়ে গেছে। অ্যাকচুয়ালি সবাই শিলংয়েই আগে বেশি স্টে করে, তো আমরা চেরাপুঞ্জিতে ডিরেক্ট চলে এসেছি গুয়াহাটি থেকে। তো সেই কারণে আমাদের জার্নিটা একটু লং হয়ে গেছে, আমরা একটু টায়ার্ডও হয়ে গেছি। আমরা এই 6:30 নাগাদ এসে পৌঁছেছি চেরাপুঞ্জি। আমি আর তাপস হয়ে গেল। সো এসে পৌঁছেছি আমি আর ও। অনেকটা জার্নি হয়ে গেছে। এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রায় 10-11 ডিগ্রি চলছে। না না, 10-11 ডিগ্রি না, তার বেশি, আর মোটামুটি 8-9 চলছে। যাই হোক চলছে। তো আমরা বেরিয়েছি তাড়াতাড়ি ডিনার করে, আজকে মোটামুটি তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আমরা আবার রুট ব্রিজের উদ্দেশ্যে বেরোবো কালকে সকাল সকাল, সেই কারণে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকে বাইরে বেরিয়েছি যে তাড়াতাড়ি ডিনারটা সেরে নেওয়ার জন্য। দেখা যাক কোথায় ভালো সস্তায় পুষ্টিকর খাবার পাওয়া যায়, দেখি। তো তোমরাও সেখানে আসতে পারো। আমরা যে হোমস্টেটায় বুক করেছি সেটার নাম লিনলিন হোমস্টে। আমরা যাবো যখন তোমাদের রুমগুলো দেখাবো। তো 4-5টা রেস্টুরেন্ট ঘুরে এলাম। মোটামুটি সব রেস্টুরেন্ট ঘুরে দেখলাম যে এই যে রেস্টুরেন্টটা 7 স্টেপ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি একটু সস্তা। এই যে পূজা যাচ্ছে, আমাদের খাবার চলে এসছে। তো খাবার যা দেখে মনে হচ্ছে কোয়ান্টিটি কোয়ালিটি খুব একটা খারাপ না, ভালোই। আর এদের সার্ভিসিংও খুবই ভালো, বেশি টাইমও নেয়নি। অর্ডার দেওয়ার এই হার্ডলি 5-7 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছে আমাদের খাবার। তো এবার দেখো খাবারগুলো। আমরা আমাদের ডিনার সেরে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমাদের হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো, তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এটা আমাদের রুম। এখন দেখতেই পাচ্ছ তাপস রুমের মধ্যে বসে সব কিছু গোছাচ্ছে, সব ওলটমালট হয়ে রয়েছে খাটের মধ্যে। এটা একটা খাট, মোটামুটি ঘরটা পরিষ্কার। এখানে আমাদের সব জুতো ফুতো হেলমেট রাখা আছে। এইখানে টাওয়াল ওরা দিয়েছে সব রাখার জন্য। আর এটা একটা বাথরুমটা যথেষ্ট সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে গিজার আছে, দেখো গিজার ফিজার সবই রাখা আছে। ও একটা ছোট বেসিংও আছে। যাই হোক মোটামুটি ভালোই, বাথরুমটা পরিষ্কার। ও একটা আয়নাও দিয়েছে যেখানে আমাকে দেখাও যাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই আমাদের জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো তাহলে কালকে দেখা হচ্ছে একটা নতুন জার্নি নিয়ে।